একটা সুখী পারিবারিক জীবনের আসল রহস্যটা কি বলুন তো? আজ আমরা ঠিক এই গভীর প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের এই পুরো আলোচনাটা পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজির লেখা হিন্দি বই প্যার और সাহকার এর জ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে বলা হয়েছে যে ভালোবাসা আর সহযোগিতাই হল সবকিছুর মূল। সত্যি বলতে এই বইটা আমাদের একটা সত্যিকারের সমৃদ্ধ পরিবার গড়ে তোলার পথ দেখায়। চলুন শুরুতে একটা খুব সাধারণ কিন্তু মৌলিক প্রশ্ন নিয়ে ভাবা যাক, যেটা আমাদের মানুষ হিসেবে বেঁচে থাকার একেবারে কেন্দ্রে রয়েছে। দেখুন, আমরা খুব সহজে আমাদের শরীরের চাহিদা যেমন খাবার বা আশ্রয় এসব পূরণ করি, কিন্তু আমাদের আত্মারও একটা গভীর আরও জরুরি খিদে আছে, আর সেটা হলো খাঁটি ভালোবাসা আর স্নেহের চাহিদা। আমাদের আজকের এই আলোচনাটাকে আমরা ৬টা ভাগে সাজিয়েছি। এর মাধ্যমে আমরা আধুনিক জীবনের সমস্যাগুলো দেখব এবং তার সমাধানের পথটাও খুঁজে বের করার চেষ্টা করব। তো চলুন সেই মূল প্রয়োজনটা দিয়ে শুরু করা যাক। এটা আসলে আমাদের আত্মার ভেতরের একটা কষ্ট, একটা কষক, যা শুধুমাত্র একটাই জিনিস মেটাতে পারে। বইটিতে আত্মাকে আমাদের ভেতরের এক জীবন্ত সত্তা হিসাবে বলা হয়েছে, যা পুরোপুরি ভালোবাসা দিয়ে টিকে থাকে। আর ঠিক এই কারণেই আমরা জীবনে একজন সঙ্গীকে খুঁজি। মানে এই চাহিদাটা কিন্তু কোনো সাধারণ চাওয়া পাওয়া নয়, এটা একটা গভীর সার্বজনীন প্রয়োজন, যা আমাদের সবার মধ্যেই আছে। আর এটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর ভিত্তি তৈরি করে দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ভালোবাসার এই সার্বজনীন প্রয়োজন থাকা সত্ত্বেও আধুনিক পরিবার, যেটা কিনা এই চাহিদা মেটানোর জন্যই তৈরি, আজ একটা গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে একটা খুব জোরালো যুক্তি দেওয়া হয়েছে কিভাবে আজকাল ছেলেমেয়েদের আবেগগতভাবে একা করে দেওয়া হচ্ছে। এই ভুল বিশ্বাসে দূরে পাঠিয়ে দেওয়া হচ্ছে যে টাকা পয়সায় বুঝেই বাবা মায়ের ভালোবাসার বিকল্প হতে পারে। এখানের পার্থক্যটা কিন্তু খুব পরিষ্কার। টাকা পয়সা দিয়ে হয়তো একটা নিয়ম কানুন জানা বাচ্চা তৈরি করা যায়, কিন্তু ভালোবাসা পাওয়া একটা সত্যিকারের মানবিক শিশু তৈরি করা যায় না। লেখক এখানে একটা খুব কঠিন প্রশ্ন করেছেন। ৮ ঘন্টা কাজের পর বাকি ১৬ ঘন্টা সময় কোথায় যায়? বেশিরভাগ সময় তো সেটা টিভি, ক্লাব বা অন্য কোনো বিনোদনের পেছনেই হারিয়ে যায়। আর পরিবার তখন আবেগগতভাবে একাকিত্বে ভোগে। আর এই অবহেলার পরিণতি কিন্তু ভয়ঙ্কর। এটা শুধু পরিবারকেই নয়, পুরো সমাজটাকেই ভেতর থেকে ভেঙে দেয়। এই সংকটটা কিন্তু শুধু সন্তানদের মধ্যেই আটকে নেই, এটা পরিবারের একেবারে কেন্দ্রে যে সম্পর্কটা রয়েছে, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটাকেও গভীরভাবে প্রভাবিত করে। বইটিতে বলা হয়েছে যে অনেকেই আজকাল বিয়েকে একটা লেনদেনের মতো করে দেখে, সঙ্গীতে একজন মানুষ হিসেবে না দেখে তাকে কিছু কাজের সমষ্টি হিসেবে দেখে। এই প্রশ্নটা আমাদের বিয়ের উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। যদি বিয়েটা শুধু কিছু কাজ আর শারীরিক প্রয়োজনের জন্য হয়, তাহলে তো এর জন্য আরও সস্তা, আরও অমানবিক উপায়ও আছে। এর আসল বিকল্প হল নিজের জীবনসঙ্গীকে একজন ধর্মপত্নী হিসেবে দেখা, মানে জীবনের এবং আধ্যাত্মিক যাত্রার একজন সত্যিকারের সঙ্গী হিসেবে গ্রহণ করা। তাহলে পরিবার যদি কোনো লেনদেন না হয়, তাহলে এটা আসলে কি? এখানে একটা খুব সুন্দর আর শক্তিশালী রূপকের কথা বলা হয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। পরিবারকে একটা কষ্টকর জঞ্জাল হিসেবে না দেখে এটাকে একটা মূল্যবান বাগান হিসেবে দেখতে হবে, যার পরিচর্যার দায়িত্ব আমাদের উপর দেওয়া হয়েছে। এখানে দায়িত্বের একটা বড় পরিবর্তনের কথা বলা হয়েছে। মানে এটা মালিকানা বা ভোগ করার বিষয় নয়, বরং যত্ন আর ভালোবাসার বিষয়। আর এই কথাটাই আমাদের দেখিয়ে দেয় যে আত্মার জন্য যে পুষ্টি দরকার, তার প্রধান উৎস হিসেবে পরিবারের ভূমিকা কতটা অনন্য আর অপরিহার্য। কিন্তু এই সুন্দর ভাবনাগুলোকে আমরা বাস্তবে কিভাবে রূপ দিতে পারি? লেখক আমাদের বাড়িকে একটা স্বর্গে পরিণত করার জন্য কিছু পরিষ্কার পথ দেখিয়েছেন। এই শুরুটা হয় খুব ছোট ছোট কিন্তু ধারাবাহিক কিছু কাজের মাধ্যমে, যেমন একে অপরকে সম্মান করা, একে অপরের উন্নতিতে সাহায্য করা, আর সবচেয়ে বড় কথা, আমাদের সবচেয়ে দামি সম্পদ মানে আমাদের সময়, সেটা ভাগ করে নেওয়া। লেখক এখানে একটা দারুণ বৈপরীত্য দেখিয়েছেন। আমরা বাইরে থেকে অনেক কম ভালো জিনিস কোনো অভিযোগ ছাড়াই
গ্রহণ করি, অথচ নিজের সঙ্গীর কাছ থেকে নিখুঁত হওয়ার দাবি করি। এই ধরনের দাবিগুলো আসলে সঙ্গীর ব্যক্তিগত সময় আর তার উন্নতিকে আটকে দেয়। এই প্রশ্নটা আমাদের নিজেদের দিকে তাকাতে বাধ্য করে। আমরা কি আমাদের সঙ্গীর বিকাশে সাহায্য করছি, নাকি নিজেদের অহংকার আর নিয়ন্ত্রণের জন্য তাদের ডানা দুটো ছেটে দিচ্ছি? আর এই পথে চললেই আমরা আমাদের জীবনের চূড়ান্ত আবিষ্কারটা করতে পারি। সম্পদ আর সমৃদ্ধির আসল অর্থটা কি? ইতিহাস সাক্ষী, চরিত্র আর মহত্ব টাকা পয়সা দিয়ে তৈরি হয় না। এটা তৈরি হয় মূল্যবোধ আর ভালোবাসা দিয়ে। লভ কুশ বা বিনোবার মায়ের ছেলেরা, এরাই তো তার আসল প্রমাণ। আসলে টাকা দিয়ে হয়তো আরাম কেনা যায়, কিন্তু চরিত্র কেনা যায় না। সেটা তৈরি করতে হয় ভালোবাসা আর সঠিক পথ দেখানোর মাধ্যমে। আর এই কথাটাই চূড়ান্ত সত্যটাকে বলে দেয়। আমাদের জীবনের মান নির্ধারিত হয় আমাদের সম্পর্কের গুণমান দিয়ে, আমাদের ধন সম্পত্তি দিয়ে নয়। এই শক্তিশালী শিক্ষার এটাই হলো মূল কথা। একজন মানুষ জীবনে যে সবচেয়ে বড় সম্পদটা জমাতে পারে তা হল ভালোবাসা, সম্মান আর সহযোগিতায় ভরা একটা পরিবার। শেষ করার আগে এই প্রশ্নটা ভাবার জন্য রইল। এই প্রশ্নটা আমাদের প্রত্যেককে নিজেদের জীবনে আরও সচেতন একজন মালি হতে উৎসাহিত করে।